লোহার ফটক ভাঙার শব্দে কেঁপে উঠল চারদিক। বিক্ষুব্ধ জনতা দৌড়ে ঢুকে পড়ল প্রধানমন্ত্রীর বাসভবনে। কাদামাখা পায়ে ভরে গেল করিডর, ভাঙল জানালার কাচ, উধাও হলো দামি চাদর ও জুতা। যে বাড়ি এতদিন ছিল নিরাপত্তার চাদরে ঢাকা, সেটাই এখন দখলে নিল সাধারণ মানুষ। শুনে মনে হতে পারে শ্রীলঙ্কার 2022 সালের দৃশ্য কিংবা বাংলাদেশের 2024 সালের, কিন্তু না, এটি গেল সপ্তাহে ঘটা নেপালের ঘটনা। আর এসব আন্দোলনের আসল শক্তি হলো তরুণদের স্বপ্ন দেখা। তাই হয়তো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বইছে নতুন ঝড়, যার নেতৃত্ব দিচ্ছে এই তরুণ প্রজন্ম খ্যাত জেনজিরা। এ প্রজন্ম শুধু স্বপ্নই দেখে না, স্বপ্ন ভাঙলেও নেমে পড়ে রাস্তায়। ৩০ মিলিয়ন বা ৩ কোটি মানুষের নেপালে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত নিলে ছড়িয়ে পড়ে ক্ষোভ। হাজার হাজার স্কুল ইউনিফর্ম পরা কিশোর কিশোরী নেমে আসে রাস্তায়। সরকারি দমন পীড়নে নিহত 70 জনেরও বেশি। কেউ আগুন ধরায় পার্লামেন্টে, কেউ ভাঙচুর করে প্রধানমন্ত্রীর বাসভবন। আর এর পরদিনই পদত্যাগ করে পালিয়ে যান কেপি শর্মা ওলি। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড আল জাজিরাকে বলেন, এটা সত্যিই চোখে পড়ার মতো। এখানে এক ধরনের নতুন অস্থির রাজনীতির জন্ম হচ্ছে। কারণ অবিশ্বাস্য হলেও সত্যি, এরপর গেল বৃহস্পতিবার প্রায় 10,000 তরুণ তরুণী ডিসকর্ডে ভোট দিয়ে বেছে নেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী।